যাদের পিছনে একটু চুলকানি আছে তাদের জন্য এই বিটেক্স ভিডিওটা আমি শেয়ার করলাম। হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে আবারও একটা অশান্তিকর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে আমার জীবনে ঘটে যাওয়া প্রচুর অশান্তি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকের অশান্তিটা একেবারেই ফ্যামিলি প্রবলেম নয়, এটা হচ্ছে গিয়ে আমার সো কল্ড রিলেটিভ যারা রয়েছে, মানে তাদেরকে উদ্দেশ্য করে আজকে পুরো ভিডিওটা। এবার সবাইকে নয়, আবার অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে আমাকে বললি নয়, যারা যারা এই সমস্ত কথাগুলো বলে তারা নিজেরাই বুঝতে পারবে যে আমি কাদেরকে ঠিক উদ্দেশ্য করে কথাগুলো বলেছি, আশা করছি। তো কেউ নিজেদের গায়ে মেখো না, যাদের বলছি তারা নিজেরাই বুঝতে পারবে, আশা করছি। কারণ তারা নিজেরা দোষী, যেকালে তারা যখন দোষটা তুলে ধরা হবে তারা তখন নিজের গায়ে নিজেরই লেগেই যাবে। বাট যারা বলনি বা করনি সেটা নিয়ে একদমই ভয় পাওয়ার বা এইসব ক্লেম নিয়ে একদমই কোনো কথা বলার কোনো দরকারই পড়ে না, আমার যা মনে হয়। হ্যাঁ, এবার তোমাদের মধ্যে কয়েকজন এসে এবার বলতে পারে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না, বাট মাঝে মধ্যে এসে মানে কয়েকদিন পর পর এসে তুমি এরকম ফ্যামিলি প্রবলেম বা রিলেটিভ প্রবলেম নিয়ে এরকম ধরনের ভিডিও করছো ভিউজ পাওয়ার জন্য, বা অনেকে আবার বলতে পারো ভিউজ কামানোর জন্য, টাকা কামানোর জন্য এই সমস্ত করে বেড়াচ্ছ। তো যে বা যারা আমাকে এই ধরনের কথাগুলো উদ্দেশ্য করে বলো, আমি তাদের জন্য বলছি, দেখো টাকা ইনকাম করতে হলে আমি আরো অনেক রাস্তা ছিল। ইউটিউবে এখন প্রচুর রকমের ভিডিওস হয় যেগুলো দেখে আমি ইনকাম করতেই পারতাম। আমি মনে করি এর দিয়ে অনেক বেশি ইনকাম করতে পারতাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার যদি মানে ঠিক আমার কানের গোড়াতেই সমস্ত কিছু বাজাতে হবে, যাই হোক। সো আমার যদি এই বিষয়ে যদি টাকা ইনকাম সত্যি করার উদ্দেশ্য থাকতো বা আরও ভিউজ কামানোর থাকতো, তাহলে আমি লাইভ তোমাদেরকে শেয়ার করতাম। এইভাবে আমি তোমাদেরকে সারা সব কিছু হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এরকম ক্যামেরার সামনে এসে বকবক করতাম না। আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে লাইভ তোমাদেরকে দেখানোর চেষ্টা করতাম, সব কিছু তোমাদের সাথে লাইভ শেয়ার করতাম। বাট সেটা আমি কখনোই করি না। আর টাকা ইনকাম আরও অনেকভাবে করা যেত, অনেক খারাপ পথে গিয়েও করা যেত। সো প্লিজ কেউ এই সমস্ত কথা বলতে এসো না। আর হ্যাঁ, আর তোমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে ভীষণ সাপোর্ট করো, মন থেকে সাপোর্ট করো, ভালোবাসো, তাদের জন্য অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে এবার কয়েকটা কথা বলি যেগুলো আমার প্রবলেম। মানে দেখো, ফ্যামিলি প্রবলেম তো রয়েইছে, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তোমাদেরকে কদিন আগেই বলেছিলাম প্রবলেমটা। সো হ্যাঁ, অনেকেই এবার বলবে যে কি প্রবলেম দিদি আমাদেরকে শেয়ার করো। হ্যাঁ, আমি শেয়ার করেছি, কিছুটা শেয়ার করে দিয়েছি। তোমরা আগের যে ফ্যামিলি প্রবলেমের ভিডিওটা রয়েছে সেটাতে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে সমস্ত কিছু প্রায় বলেই দিয়েছিলাম। আর আজকে আমি কোনো রকম ফ্যামিলি নিয়ে কোনো কথাই বলতে চাই না। আজকে আমি শুধুমাত্র রিলেটিভস যারা আমার মাথা চটকে খেয়ে নিচ্ছে, এমনকি যারা আমাকে দিনের পর দিন অপমান করেছে, যারা আমাকে অনেক রকমের খারাপ কথা বলছে, তাদের উদ্দেশ্যে আমি অনেক দিন সহ্য করার পর আমি আজকে ঠিক করেছি না, এবার তোমাদের সাথে আমি শেয়ার করবই। আর কিছু কিছু মানুষের মুখের জবাবটাও আমার দেওয়াটা ভীষণই দরকার, কারণ আমার মনে হচ্ছে যে তারা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এর দেওয়ার বেশি কিচ্ছু নয়, 1 মিনিট। হ্যাঁ, সো ফার্স্ট যেটা তোমাদেরকে শেয়ার করবো সেটা হলো, তোমরা তো জানোই যে 2 দিন আগে মাদার্স ডে গেল। তো আমি এখনো মাদার্স ডে ভিডিওটা আপলোড করিনি, বাট কয়েকটা ফটো আমি আপলোড করেছিলাম মাদার্স ডে স্পেশাল। তো সেটা নিয়ে মানুষের এত মন্তব্য, 1 মিনিট দাঁড়াও, গাড়িটা চলে যাক। হ্যাঁ, তো সেটা নিয়ে মানুষের এত মন্তব্য যে আমি নাকি মাদার্স ডে নিয়ে মাকে নিয়ে নাকি নাটক করি। আচ্ছা তোমরাই বলো তো, যে মাদার্স ডেতে মায়ের সাথে যদি একটা ছবি ছাড়া হয় সেটা কেন খারাপ হবে? কি খারাপ আছে তার মধ্যে? আচ্ছা তোমরা তো সবাই মানে বেশিরভাগ অনেকেই বলে যে মাদার্স ডে বলে কিছু হয় না, মা সারা জীবনই আমাদের কাছে স্পেশাল, মা সারা বছর আমাদের ভালোবাসার জিনিস। অবশ্যই মা আমাদের কাছে ভালোবাসার জিনিস, বাট কটা মানুষ বলো তো যে এটা মানে? কটা মানুষ তার মাকে সারাটা বছর টাইম দেয় বা মায়ের জন্য ভাবে বা মাকে ভালোবাসার চেষ্টা করে বা মাকে হাসি খুশি রাখার চেষ্টা করে? সেটা কজন ছেলে মেয়ে বোঝে বলো তো মায়ের এই দিকটা? কেউই বোঝে না বলতে গেলে, খুব কম মানুষ কিন্তু এখনকার দিনে বোঝে। মাকে টাইমই দেয় না কেউ সেরকম। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে একটা মাদার্স ডের দিন আমি যদি মাকে একটা স্পেশালি তাকে যদি কোনোভাবে ফটো পোস্ট করে উইশ করি, আমার মনে হয় না এটাকে কোনো নাটক বলে মন্তব্য করা। তাহলে তো আমার মনে হয় তোমরা মাকে ভালোই বাসতে শেখোনি এখনো অব্দি। আর হ্যাঁ, এতগুলো কথা বলার পরপরই দেখি যে তারাও দেখি মাকে নিয়ে ছবি দিয়েছে, মায়ের সাথে ছবি, মাকে নিয়ে কেক কাটছে, এই করছে সেই করছে, করো, ব্যাস ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু তোমরা তোমাদের মতো যেমন এনজয় করছো, আমিও যখন আমার মাকে একটা ভালো সময় স্পেন্ড করছি মায়ের সাথে, তোমাদের এত কেন গা জ্বলছে আমি তো এটাই বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমি ইউটিউব, ইনস্টাগ্রামে সব জায়গায় একটা ফটো পোস্ট করেছিলাম আমার মায়ের কোলে উঠে। সো আমি যেহেতু এখন অনেকটাই বড়, আমার মোটামুটি 21-22 বছর বয়স, তোমরা সবাই জানো। তো আমি এই বয়সও সত্যি বলছি, অন গড, আমি এখন আমার মায়ের কোলে উঠি। এটাই কেউ মানতে পারছে না নাকি মানে চোখে দেখতে পারে না কারোর ভালোবাসা, আমি এটাই বুঝতে পারি না। আমার প্রচুর রিলেটিভ আছে যারা বলছে যে মানে আমার কি বলবো, তোমরা যতই লোকাও না কেন আমার কান অব্দি সমস্ত কথা আসে, তাই একটু ভেবেচিন্তে কথা বলো। জানো তো, ঘরের শত্রু বিভীষণ হয়, তুমি হয়তো যাকে বলছো সেই আমাকে কথাগুলো এসে বলে দিচ্ছে। তো
সো যাই হোক, আমি এই কোলে ওঠা ছবিটা দিয়েছিলাম বলে, কোলে ওঠার ছবিটা না জাস্ট বাড়াবাড়ি নেওয়া যায় না, এরকম ধরনের কথাবার্তা। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদের জ্বালা করছে গা হাত পায়ে, বাট কী করবো বলো, আমার মা তোমাকে ভালোবাসে, আমি কি করব, আমাকে নেয় যতটুকু পারে ততটুকু নেয়। দেখো এত বড় হয়ে গেছি, এখন কোলে নিয়ে উঠে ঘোরানোর মতো হয়তো তার ক্ষমতায় কুলাবে না, বাট কে বলেছে ভাই তোমাদের মোটা হতে যে তোমাদের কোলে নেবে না? তোমরা মোটা বলি তো তোমাদের মা কোলে নেয় না। যাই হোক, এটা জাস্ট একটা জোক মারলাম। সো যাই হোক, এটা একটা মজা করলাম, এটার কথা বাদ দাও। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি কোলে উঠেছি বলে সেটাও প্রবলেম। আরে ভাই, মা আমার, আমি আমার মায়ের কোলে উঠেছি, আমার মায়ের প্রবলেম হচ্ছে না, তোদের এত প্রবলেম কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না। যদি ছবিটা পোস্ট করেই থাকি, যদি বাড়াবাড়ি হয়েও থাকে, তোদের এত কিসের প্রবলেম? এরপরে তো যখন আমি বিয়ের পরে বরের কোলে উঠবো, তোদের সেটা নিয়েও প্রবলেম থাকবে। ভাই কোথায় যাবো আমরা? মানে আমাদের কি কোনো স্বাধীনতা নেই? তোমরা যা ইচ্ছা তাই বলতে থাকবি, মানে কি বলবো, তুই না তুমি বলবো, আমি এটাই বুঝতে পারি না। মানে মানুষকে সম্মান করতেই এখন আর ইচ্ছা করে না, এমন পর্যায়ে মানুষ নিজেকে নিয়ে যাচ্ছে আমার চোখে, যে আমার তাদেরকে আর সম্মানই করতে ইচ্ছা করছে না। যে একটা মাকে নিয়েও নানা রকমের নোংরা কথা, নোংরা মন্তব্য করেছে, ইনস্টাগ্রামে এসে পার্সোনালি মেসেজ করেছে। বলতে না আমার এগুলো এত গায়ে লাগছে যে এরকম ভাবে ডিএম করছে, পার্সোনালি মেসেজ করছে। আমি না সিরিয়াসলি এবারে যদি যারা এরকম পার্সোনালি মেসেজ করে আমাকে এরকম ভাবে উল্টোপাল্টা কথা বলে, আমি তাদের স্ক্রিনশট নিয়ে তাদের অ্যাকাউন্ট তো ব্লক করবোই একেবারে, আর তার সাথে সাথে কিন্তু সাইবার ক্রাইমের হেল্পটাও কিন্তু আমি নেব। কোনো মানেই হয় না এই সমস্ত কথা বলার আর উল্টোপাল্টা জাজ করা। একটা কথাই লাস্ট অব্দি বলবো যে দেখো, মাকে নিয়ে প্লিজ কেউ কিছু খারাপ কথা বলো না। আমার সত্যি মেজাজ খুব গরম হয়ে যায় এই ধরনের কথাবার্তা বলে। তোমরা আমায় খারাপ কথা বলছো বলো, তাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমার মাকে নিয়ে এই ধরনের উল্টো পাল্টা কথা বলা, মানে মেয়ের সাথে মাও বাড়াবাড়ি করছে, মারও কোনো ছিঁড়ি নেই, এই ধরনের কথাবার্তাগুলো প্লিজ বলো না। যারা বলেছো আশা করি তারা খুব ভালো মতো বুঝতে পারছো। আজ হয়তো আমি ভিডিওতে রিপ্লাই দিচ্ছি, কোন দিন তোমাদের মুখের সামনে বলে দেবো, হয়তো তোমাদের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। ঠিক আছে, আজকে সত্যি আমার খুব রাগ হয়েছে, তাই জন্য আমি তোমাদের সাথে এই ধরনের কথাগুলো শেয়ার করছি। যারা আমার সাবস্ক্রাইবার্স রয়েছে তারা কেউ নিজের গায়ে মেখো না, আমি সম্পূর্ণ কথাগুলো কিন্তু রিলেটিভদের উদ্দেশ্যেই বলছি। আর তোমরা যারা আমার সাথে একমত, আমার যদি কোনো ভুল থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। সো চলো এবার আরও কি বলেছে সেগুলো, এটা তো গেল মাদার্স ডে নিয়ে একটা সুন্দর মানে অশান্তিকর জিনিস। এবার তোমাদেরকে আরও কিছু শেয়ার করার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও, গাড়িটা চলে যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি না একটা নতুন ক্লাসে জয়েন হয়েছি, মানে একটা নতুন জায়গায় ভর্তি হয়েছি, সেটা তোমাদের জানাবো করতে করতে এমনকি ভিডিও শ্যুট হয়ে গেছে, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, করার টাইম হয়নি। আজকে ভাবছি যে তোমাদেরকে বলেই দেবো সেটা শেয়ার করার আগে বাধ্য হয়ে, কারণ এত ঝামেলা, মানে এত এই ধরনের কথাবার্তা মানে জাস্ট মানাই যায় না। ঠিক আছে, তো আমি সেই জন্য তোমাদেরকে শেয়ার করব। দেখো, সবাই গায়ে মেখো না, আমি ফার্স্টেই বলছি। কেউ আছে যারা আমাকে ভালোবেসে বলছে, কেউ আছে যারা আমাকে ঠেস মেরে বলছে। ঠিক আছে, সো আমি যারা ঠেস মেরে আমাকে খারাপ মন্তব্য করে বলছে তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। দেখো, সবাই তো সমস্ত কিছু জানে না, তাই যারা আমাকে ভালোবেসে আমাকে গাইড দিতে চাইছে বা বলতে চাইছে, আমি তাদের উদ্দেশ্যেও ভালোভাবেই বলবো। আর যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে বলতে চাইছে, আমি তাদের উদ্দেশ্যে ঠিক সেইভাবেই উত্তর দেবো। তাই যাদের যেটা গায়ে মাখার তারা সেটাই গায়ে মেখো। ফার্স্ট কথা হচ্ছে কি, আমি এই 1 মাস হলো, 1 মাসও হয়নি এখনো, 2-3 সপ্তাহ হলো আমি জিম ক্লাসে ভর্তি হয়েছি। হ্যাঁ, জিমে ভর্তি হয়েছি, তোমরা ঠিকই শুনেছো, এই চেহারাতে আমি জিমেই ভর্তি হয়েছি। এবার তোমাদের মধ্যেও অনেকের কোয়েশ্চেন আসতে পারে, দিদি তুমি এই চেহারাতে জিমে এসেছো? হ্যাঁ, আর এই জিনিসটা নিয়েও আমার অনেক রিলেটিভসদের সাথে আমার কথাবার্তা হয়। তাদের মধ্যে অনেকে আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করেছে যে তুই এই চেহারাতে জিমে গেছিস? হ্যাঁ, আমি এই চেহারাতে জিমে গেছি, বাট আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছি। কারণ সবাই দেখো সমস্ত কিছু যে জানবে বা বুঝবে এমন নয়, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বাট অনেক মানুষ আছে, অনেকে আছে যারা আমাকে এইভাবে ঠিক কথাগুলো বলছে, তুই এই চেহারাতে জিমে গেছিস, কি হবে, মানে ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছে, মানে কি খিল্লি করছে। ভাই তোমরা জানো না সেটা জিজ্ঞাসা করে নিতে পারো। সবাই সবকিছু জানে না সেটা নয় মানলাম, তোমরা আমিও মেনে নিলাম, কিন্তু সবকিছু নিয়ে এইভাবে খিল্লি করা আমার মনে হয় না উচিত। তবে আমি একটাই কথা বলতে চাই যে হ্যাঁ, তো তোমাদের জবাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, জিম দেখো একটাই কথা, জিমে যাওয়াটা কিন্তু শুধুমাত্র যে মোটা থেকে রোগা হবে এমন কিন্তু নয়। তোমরা কোনো ভালো কাউকে জিজ্ঞাসা করতে পারো বা গুগলে সার্চ করতে পারো, একদম মোটা বোল্ড অক্ষরে তোমাদেরকে দেখিয়ে দেবে যে জিম কিন্তু শুধুমাত্র মোটা থেকে রোগা হওয়ার জন্য নয়। তোমাদের স্ট্রেংথ পাওয়ার বাড়ানোর জন্য তোমরা যেতে পারো, বা ফিটনেস বজায় রাখার জন্য যেতে পারো, ওয়েট বাড়ানোর জন্য যেতে পারো, ওয়েট গেইনের জন্য। সো আমি না স্ট্রেংথ পাওয়ারের জন্য আর ওয়েট গেইনের জন্যই মেনলি আমি ভর্তি হয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এই চেহারায় আর আমি রোগা নিশ্চয়ই হব না। আমি ওয়েট গেইনই করতে চাই আর স্ট্রেংথ পাওয়ারটাকে বাড়ানোর জন্য আমি জিম ক্লাসে ভর্তি হয়েছি। এবার সেটা দেখো সবাই তো বুঝবেন, আর আমি কাউকে বোঝাতেও চাই না, বাট এরকম যে পার্সোনাল লাইফে এসে সবাই এসে একটা করে, আমার এটাই বেশি বাজে লাগে। যে ঠিক আছে তোমরা আসছো, শুনছো, জানছো, সমস্ত কিছু ঠিক আছে, বাট সব কাজকে এরকম ছোট নজরে দেখা বা হাসি মজার থ্রুতে ওড়ানো,
এই জিনিসগুলো বন্ধ করো না ভাই। এই 2 বছর পরে তো তোমরাও আবার জিম ক্লাসে ভর্তি হবে, তখন তো বলবে এই তো আমার ছেলে জিম ক্লাসে জয়েন হয়েছে, আমার মেয়ে জিম ক্লাসে জয়েন হয়েছে, তখন কিরকম লাগবে? আর এই তো কদিন আগে আমি যখন ইউটিউবে জয়েন করলাম, মানে ইউটিউব যখন আমি প্রথম শুরু করলাম, ইউটিউব মানে তো একদম জঘন্য একটা প্ল্যাটফর্ম। ইউটিউব মানে তো বিয়ে হবে না, ইউটিউব মানে ফালতু মেয়ে নোংরামি করা, ইউটিউবে এসে ছ্যাচরামো করা, মাও এই নোংরামির সাথে নোংরামি করছে, কত রকমের কথা। আর এখন তো তোমাদের ছেলেমেয়েরাও রিলস মেকার, তোমাদের ছেলেমেয়েরাও ইউটিউবার, তাই না? এখন কেন কোনো তো কথা আসছে না, এখন আমার মতো মেয়ে নাকি হয় না, আর আমার মতো মেয়ে নাকি তারা চায়, ঠিক আছে? আমি নাকি খুব ভালো মেয়ে, এরকম কথাবার্তা, ঠিক আছে? আমি রোজগার করছি মানে আমি এখন খুব ভালো মেয়ে, এরকম নানা রকমের কথা। পয়সা মানুষকে চেনা, পরিষ্কার কথা, প্রত্যেকটা মানুষকে পয়সা চেনা। আমি মানে একটু হট মেজাজ হয়ে যাচ্ছি, যাই হোক। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমি জিম করছি, কদিন বাদে তোমরাও ঢুকতে পারো, তোমাদের ছেলেমেয়েরাও ঢুকতে পারো। সো কেন মানুষকে ছোট চোখে দেখো? আগে জানো ব্যাপারটা, কেন আমি ঢুকছি। ফার্স্টে হ্যাঁ তুই তো এত রোগা, কেন তুই ঢুকেছিস? না জেনে শুনে কেন তোমরা অন্য কাউকে জাজ করো বাবা? আমি তো এটাই বুঝতে পারি না। এই যে আমি কথাগুলো শোনাচ্ছি, এখন অনেকেরই খারাপ লেগে যাবে, ও আমি বললাম বলে তাই এরকম বলি, ও আমি বললাম বলে। সত্যি বলছি, বিশ্বাস করো, যারা আমাকে ভালোবেসে বলেছো, আমি তাদেরকে একটা কথাও বলছি না। যারা আমাকে খারাপ উদ্দেশ্য করে বলো, বা আমাকে ছোট চোখে দেখো, বা আমার মাকে ছোট নজরে দেখছো, আর তাদের উদ্দেশ্যে আমি সত্যি কথা বলতে এই কথাগুলো আমি বললাম। প্লিজ যারা ভালোবেসে বলছো তারা কেউ গায়ে মেখো না, আমি সত্যি বলছি, আমার খুব রাগ হচ্ছে, আমি তাই এই কথাগুলো বলছি। আর হ্যাঁ, তারপরের যেটা কথা, অনেকেই আছে এরকম যারা আমাকে ফোন করে ফার্স্টেই ফোন করেই সঙ্গে হ্যালো ভালো আছিস, হ্যাঁ ভালো আছি, তুই তো আমাকে ভুলেই গেছিস, এই ধরনের কথাগুলো কেন? দেখো সবারই কাজ থাকে, তুমিও হ্যাবব কিছু আমাকে মনে রাখোনি, ঠিক আছে? তুমিও আমাকে প্রয়োজনেই ব্যবহার করেছো। আর হ্যাঁ, আমি না এই যে ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকটা মানুষ মানে প্রচুর মানুষ আছে এরকম ছোট বড়। আমি ছোট বয়সে আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকু হেল্প করার চেষ্টা করেছি। বিশ্বাস করো, ভগবান জানে আর আমার মা জানে যে আমি মানুষের জন্য কতটা হেল্প করেছি। আমি একেবারেই দুস্থ গরিব মানুষদের জন্য যেটা করি সেটার কথা আমি একদমই সেটা বলছি না বা বলবো না। আমি যেটা বলছি সেটা একদম স্বাবলম্বী মানুষ যারা আমার কাছে হেল্প চেয়েছে, বা আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস, আমার কাছের মানুষ, সবাই এভরিথিং, সবাই মানে যারা আছে সবাই আমার কাছ থেকে সবাই হেল্প নিয়েছে। বাট বিশ্বাস করো, আজকের দিনে দাঁড়িয়ে তারা আমার পাশে নেই, কেউ আমাকে চেনে না। আজকে রাস্তায় দেখা হলে কেউ আমার সাথে মুখ হেসে দুটো কথা বলে না, এটা আমার বেশি খারাপ লাগে। একটা সময় ছিল যখন মানে সবাই বলতে গেলে যে যখন যেভাবে আসতো, পয়সা কড়ির দিক দিয়ে পর্যন্ত আমি হেল্প করেছি, যে সে হয়তো বলেছে যে আমি এখন দিতে পারবো না, তখন দেবো। বিশ্বাস করো, দেয় তো নি, পরক্ষণে তারা আমাকে ভুলেও গেছে, ইভেন আমার সাথে রাস্তায় দেখা হলে কথাও বলে না। আর সেম ভাবেই এটা রিলেটিভদের সাথেও এটা প্রযোজ্য। আমার কথা বলতে বলতে মুখে আটকে যাচ্ছে, আমার এতটা খারাপ লাগে এই জিনিসগুলো, যে আমার রিলেটিভরাও এরকম, ঠিক আছে? আমার বলতে কোনো ভয় নেই, কারণ আমার সাথে সেরকম কারোর সাথে ভালো বন্ডিং নেই। আর আমি এই কথাগুলো বলতে চাই, কারণ আমার ভেতরে অনেক রাগ, অনেক কষ্ট আছে। সবাই আমার থেকে কাজ উতরিয়ে নেয়, শুধুমাত্র যে টাইমটুকু আমার সাথে দরকার, আমি যেটুকু টাইম আমি শুধু তাদের কাজের জন্য আছি, শুধুমাত্র সেইটুকু টাইমই আমি শুধুমাত্র ভালোবাসা পাই। আর তারপরে আমি কোনোদিন তাদের কাছ থেকে ভালোবাসা পাইও না, তারা আমার খোঁজটুকুও নেয় না, যে আমি বেঁচে আছি না মরে আছি, তারাও আমার খোঁজ নেয় না, ঠিক আছে? যারা এতদিন তার পর ছিল, তারা এখন সবাই মানে যারা পর লোক, যারা দেখেনি তাদেরকে, তারাই এখন তাদের কাছে আপন, ঠিক আছে? কথায় আছে না যে পয়সা মানুষ চেনায়, যাদের কাছে পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাদের কাছেই সেই সব মানুষের কাছে এখনকার দিনে প্রায়োরিটি পায়, ঠিক আছে? তোমরা অনেক রিলেটিভ আছে যারা ফোন করে আর বলে তুই তো বড় লোক হয়ে গেছিস, তোরা এখন বড় লোক, হ্যান ত্যান অনেক রকম কথা বলে। বিশ্বাস করো, আমি বড় লোক কখনো হতে চাইনি আর চাইছিও না। আমার দুবেলা দুটো খাওয়ার দাওয়ার, আর আমি ভালোভাবে বেঁচে হেসে খেলে থাকলেই হবে, সুখ শান্তি থাকলেই হবে। আমার যেটুকু চাই সেটুকু যেন আমি পাই, ব্যাস, তাহলেই আমার হবে। আমি অধিক বেশি বড় লোক কোটিপতি আমি একেবারেই হতে চাই না। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। আর হ্যাঁ, এইটুকুও যে আমি পেয়েছি, এইটুকু আমি তোমাদের ভালোবাসায় পেয়েছি। আর আমার কষ্ট করে, আমার অনেক কষ্ট এর মধ্যে রয়েছে। সত্যি কথা বলতে না, আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, অনেকেই বলেছে, অনেকেই বলে যে তোর ভিডিওর পেছনে আমি ভীষণ সাপোর্ট করেছি, আমি ভীষণ ভালোবেসেছি, আমি এই করেছি, ওই করেছি, শেয়ার করেছি, লাইক করেছি। ট্রাস্ট মি গাইজ, কেউ আমার পাশে ছিলও না আর নেইও। যখন আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তখন বলে সবাই যে আমি সবাই পাশে আছি, আমরা সবাই পাশে আছি। বাট সত্যি বলতে কেউ ছিল না। আমি নিজের কষ্ট করে উঠেছি, আর তোমাদের ভালোবাসাতে আজকে আমি এই জায়গাতে, বিশ্বাস করো। আর আমার মায়ের জন্য আজকে আমি এই জায়গায়, আমি অন্য কারোর কথা বলতেই পারবো না, কারণ আমি জোর করে তাদেরকে বললেও তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করতো না, তাই কেউ আমার পাশে ছিল না। আর এইটুকু বলতে পারি যে একটু লজ্জা শরম করো, ঠিক আছে? একটু লজ্জা আনো ভেতরে, যে মানুষের থেকে হেল্প পেয়ে বা মানুষের থেকে সাহায্য পেয়ে কখনো এটা ভুলে যেতে নেই। এটাকে বলে কমন সেন্স।
বা ন্যূনতম শিক্ষা, ঠিক আছে, যেটা তোমাদের মধ্যে নেই। তোমরা যত অহংকারী হয়ে যাও, যত পয়সাওয়ালাই হয়ে যাও না কেন, বা যাই হয়ে যাও না কেন, বা তোমরা উতরে যাও, ভাবছো হয়তো যে আজকে উতরে গেছি মানে আর আমার কোনোদিন তাকে দরকার পড়বে না, এটা কিন্তু কোনোদিন মানে কি বলবো, এটা কিন্তু কোনোদিনই ভেবো না। তাই কমন সেন্স বা ন্যূনতম শিক্ষাটা নিজেদের মধ্যে রাখো। শুধুমাত্র বিদ্যাতেই শিক্ষা থাকে না, আচরণেও শিক্ষা থাকে। এই কমন সেন্সটা নিজেদের ঘিলুতে একটু ঢুকিয়ে নাও। আর অন্য কাউকে ছোট করার আগে প্লিজ দুবার একটু ভেবে নাও, বিশেষ করে আমাকে ছোট করার আগে দুবার ভেবে নিও, নাহলে এইভাবেই তোমরা রিপ্লাই পেতে থাকবে। আর সুন্দর সুন্দর ভাষায় তোমরা এরকম রিপ্লাই পাবে। আর সেরকম যদি হয় আমি তোমাদের কিন্তু সামনে গিয়েও রিপ্লাই দিতে পারি। তাই একটু ভেবেচিন্তে আমার পেছনে লেগো। আর হ্যাঁ, এটাও জানি যে পয়সা মানুষ চেনায়। যাদের পয়সা আছে মানুষ তাদের পেছনে ছোটে। আমার মতো ছোটখাটো মানুষের পেছনে কেন তারা থাকবে, কেনই বা আমায় ভালোবাসবে? যাদের কাছে পয়সা আছে তাদেরকে মানুষ এখনকার দিনে ভালোবাসে। এটা যাদের গায়ে লাগবে, হ্যাঁ তোমাদেরকেই আমি এই কথাটা বলছি, ঠিক আছে? মাইন্ড ইট। সত্যি বলতে একটাই কথা বলবো যে আমি ছোট থেকে বড় হয়েছি যেভাবেই, আর আমার সাথে প্রত্যেকটা যত মানুষের দেখা হয়েছে, মানে যত মানুষ, যদি 1000টা মানুষও দেখা হয়ে থাকে বা বন্ধুত্ব হয়ে থাকে বা রিলেটিভস হয়ে থাকে আমার, সত্যি বলবো আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কেউ না আমাকে সত্যি কোনোদিন ভালোবাসেনি। কেউ আমাকে মন থেকে আর যাই হোক ভালোবাসতে পারেনি। হয়তো হ্যাঁ, অনেকের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, জিনিস দিয়েছে বা অনেক কিছু, ঠিক আছে, হেল্প তো কোনোদিন পাইনি, বাট ভালোবাসা যেটা এখনকার দিনে খুবই রেয়ার, সেটা আমি কোনো দিনই পাইনি। কারোর কাছ থেকে আমি ভালোবাসা পাইনি। শুধুমাত্র ওই টাইমটুকুই, ওই যে বললাম ভালোবাসা পেয়েছি, যেইটুকু টাইম আমি শুধু তাদের কাজের সূত্রে তাদের সাথে জড়িত ছিলাম, ঠিক আছে। তারা যেই উতরিয়ে গেছে না, তারপর থেকে আমার কেউ খোঁজ নেয়নি আর কোনোদিন আমার সাথে কোনো কথা বলেনি। আজকে অনেক অভিমান, রাগ, কষ্ট নিয়ে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। ইভেন তারা আমাকে এখনো কথা বলে তারা আমাকে ছোট করে, একরকম ছোট নজরে দেখে বলতে পারো। সো এইটুকু বলতে চাই ভগবানের কাছে, যেন সে আমার মাথার উপরে আছে আমি জানি। আর এই সময়, এই খারাপ সময়টা যেন পেরিয়ে একদিন যেন ভালো সময়ে যেতে পারি, এইটুকুই আমি বলবো। আর সেইভাবে কষ্ট করার চেষ্টা করব। আর তোমরা যদি পাশে থাকো, আমি মনে করি সমস্ত কিছু আমি জয় করতে পারবো, সমস্ত কিছু আমার ভালো হবে। আমি এইটুকু ভাবি যে তোমরা আমার পাশে থেকো, তোমরা কোনোদিন আমাকে পাশ থেকে ছেড়ে চলে যেও না, এইটুকুই বলবো। সবাই সব থেকে হাস্যকর এটাই লাগে, যখন কোনো কাজের দরকার পড়ে না, তারা তখন আমাকে ছাড়া যেন সেই মণিহারা ফণির মতো করে, কেমন জানি, মানে সামনে থাকলে মানে আমি ছাড়া যেন তারা কিছু বোঝেই না, এরকম একটা বিহেভিয়ার করে। ইভেন কি বলতো, যখন কোনো দরকার থাকে না, তারা আমাকে ছাড়া কোনোদিন খায় না, নায় না, মানে কি বলবো, কোথাও যায় না। আমাকে সব সময় কল করা, কথা বলা, ভালো আছি কিনা, মরে আছি কিনা, মরে গেছি কিনা, বেঁচে আছি কিনা, সমস্ত কিছু খোঁজ নিয়েছে। নেয়নি তা নয়, ওই মুহূর্তটা নিয়েছে ব্যাস, তারপর থেকে তার অহংকার সমস্ত কিছু হয়েছে, বাট আমার খোঁজ কেউ নেয়নি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার না আর কারোর ভালোবাসার প্রতি কোনো ভরসাও পাই না আমি, যে কেউ আমাকে ভালোবাসতে দেখলেই আমার এখন ভয় লাগে যে না, তার কোনো দরকার আছে বা সে কোনো একটা অন্য মতলবে আছে, তাই জন্য সে আমাকে ভালোবাসছে, এইটুকু আমি বলতে পারি। আর জানো তো, মানে এমন একটা দিন গেছে, আমি সেই দিনটা মনে করতে চাই না, তোমাদের সাথে সে সমস্ত শেয়ার করেছিলাম। এমন একটা দিন গেছে যেখানে মানে আমি সামান্য আমার রিলেটিভদের সাথে ছবি তুলতে পারিনি বলে, মানে এক সময় ছিল যখন কিন্তু কেউ আমার সাথে ছবি তুলতো না, পরিষ্কার কথা, যখন আমার কোনো রকম ফেস ভ্যালু ছিল না বা আমায় কেউ চিনতে না তোমরা, তখন কিন্তু কেউ আমার সাথে ছবি তোলার জন্য একবারও রিকোয়েস্ট করেনি। আজকে যখন এই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি নিজের কষ্টে, ওই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমার সাথে ছবি তুলতে চাইছে, ভিডিও করতে চাইছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু তবুও আমার মনে হয় কি যে না, কোনো মানুষকে পেছনে ফেলা উচিত নয়। আমি কিন্তু করার চেষ্টা করেছি, বাট এমন একটা দিন সিচুয়েশনে, আমি এমন একটা খারাপ দিনে তারা রিকোয়েস্ট করেছিল, যেদিনকে মানে পরিস্থিতি সত্যিই ছিল না, সেদিনকে আমি তাদেরকে সত্যি অ্যাভয়েড করেছিলাম যে এই জায়গায় আমি এই জিনিস করতে পারবো না, ছবি ভিডিও করাটা সেই দিনকে পসিবল ছিল না। দাঁড়াও একদিন দাঁড়িয়ে তারা আমায় বলেছিল যে আমার নাকি খুব অহংকার। তারপর থেকে সেই রিলেটিভস বলো বা যারা আমার সাথে ছবি তোলার কথা বলেছে বলো, তারা আমাকে না পরে এক সময় মানে ইনস্টাগ্রামে কমেন্টস করেও আমাকে বলেছে যে তোমার সাথে ভিডিও করলে বা ফটো তুললে কি আমি ভাইরাল হয়ে যেতাম, তোমার সাথে এই করলে কি আমি লাইক বেশি পেতাম। আচ্ছা, তাহলে কি স্বার্থে তাহলে এখন ছবি তুলতে আসছিস? বছর আগে কিন্তু তুমি আমার সাথে ছবি তুলতে আসছে না, এখন যখন তুমি ছবি তুলতে আসছো, তাহলে তো আমি বলতেই পারি যে তোমরা নিষ্পাপ মনে অবশ্যই তোমরা আমার সাথে ছবি তুলতে আসছো না, ঠিক আছে। তোমরা যেভাবে আমাকে থ্রেড দিয়ে এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো বলছো, আমি সেই সোর্সে বলতে চাই যে তোমরাও কিন্তু
এই ইন্টেনশন নিয়েই কিন্তু তোমরা আমার সাথে ছবি তুলতে এসেছো, যে আমার সাথে ছবি ছাড়লে তোমাদের লাইক ভিউয়ার্স বাড়বে, সেই জন্যই তোমরা ছবি তুলতে এসেছো। এটা আমি জোর গলায় বলতে পারি। আর যদি এটা না হয়ে থাকে তাহলে তোমরা রাগ কেন করলে, কেন আজকে মুখ দেখলে কথা বলো না? হ্যাঁ, আজকে এই রিলেটিভসগুলোর সাথে যদি আমার কোথাও দেখা হয় না, তারা কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে কোনোদিন কথাও বলে না, আমি ভালো আছি কিনা তারা জিজ্ঞাসাও করে না। যেমন ছেলে মেয়ে সেরকম মা বাবা সবাই সমান, কেউ আমাকে মনে রাখে না, এটা পরিষ্কার কথা, ঠিক আছে? যখন আমি তাদের সাথে 2 দিন 3 দিন ভিডিও বানিয়েছিলাম, তাদের কাছে আমি সেরা, আমার মতো মেয়ে হয় না, আমার কোনো অহংকার নেই, আমি ভীষণ ভালো। আর যেদিনকে ছবি তুলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, আমি খারাপ। মানে কি তোমরা তো আমাকে স্বার্থেই চিনছো, আজকে স্বার্থ নেই, আমিও নেই, এটা সিম্পল প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? আর যারা রিলেটিভরা আমায় ভুলে গেছো বা যারা সেজেছে, হ্যাঁ প্লাস পয়েন্ট, হ্যাঁ যারা আমার কাছ থেকে সেজেছে ফ্রিতে, ঠিক আছে, তাদের কথা বলতে চাই। হ্যাঁ আমি জানি তোমাদের অনেক পয়সা, অগাধ পয়সা, তোমরা সাজার জন্য ওই কটা টাকা তোমরা খরচা করেই ফেলতে পারতো, বাট করলে না কেন দিদি, করলে না কেন? আমি সেটাই জানতে চাইছি। তো যাই হোক, যখন বিনা পয়সায় সেজেছো, আজকে আমি কথাটা বলতাম না, আমাকে অনেক অপমানিত হতে হয়েছে, অনেক রকম কুচ্ছ গাইছে আমার পিছনে, আর তার জন্যই আমি কথাগুলো বলছি। প্লিজ কেউ মাইন্ড করো না, যারা আবার ভালোবেসে সাজতে চাইছো তারা সাজতে পারো, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাট সত্যি বলতে কি বলো তো, এই সেজে নেওয়ার পরে পিছনে গিয়ে নানা রকমের নোংরা কথা ছড়ানো, কুচ্ছ গাওয়া, তোমার যদি ভালো না লাগে তুমি আমার মুখের ওপরে কথাটা বলো, তুমি গিয়ে সারা পাড়ার লোক, গ্রামের লোক, সারা শহরের লোককে তুমি কেন শোনাবে? আমার কাছে এটাই কথা, ঠিক আছে? সেজে নিয়ে তোমরা গিয়ে বদনাম করবে যে এই হয়নি, এটা ভালো ছিল না, নিজেদের লোকরা ভালো সাজায় না, পরের লোকরা ভালো সাজায় না, বিউটি পার্লারের লোকরা ভালো সাজায়। আচ্ছা ভাই, তোমাদের যখন এতই প্রবলেম, তাহলে এই সমস্ত বুদ্ধিগুলো প্রথমে আসেনি কেন? চোর পালালে বুদ্ধি বাড়ে বুঝি? আচ্ছা বুঝতে পেরেছি। তো সাজাটার কি দরকার ছিল না? এখন উতরে গেছো তাই জন্য সবাই ভুলে গেছো, আর প্রথম সবাই ভালো লাগে, আর পরে যখন কাটে গেছে এখন আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছ। বাবা, এটা তো আমার মা নয় রে বাবা, এটা তোমার মা নয়। আমার মা হলে তো মা ছেড়ে দিত, কিন্তু আমি হলাম তার মেয়ে, আমি তো তার মতো একদমই নিরীহ নই, আমি তো কিছু হলেও জবাব দেব। এটা তো অবশ্যই তোমাদের জানা উচিত ছিল যে কার পেছনে তোমরা লাগছো। আর হ্যাঁ, আর একটা কথা, এটা আমি থ্রেট দিচ্ছি না, তবে এক কথায় বলতে পারো ছোট্ট করে দিচ্ছিও। হ্যাঁ, তোমরা যদি দীর্ঘদিন এরকম ধরনের কথা বলতে থাকো, আমি কিন্তু সামনাসামনি অপমান করতে বাধ্য হব, তাই ভেবেচিন্তে আমার পিছনে লাগতে আসবে। আর আমাকে নিয়ে কথা বলাগুলো বন্ধ করো, আমার সমস্ত কথা কানে আসে, প্লিজ কেউ এই সমস্ত কথাগুলো রটিও না উল্টো পাল্টা। আর হ্যাঁ, যারা আমার বিয়ে নিয়ে চিন্তিত বা আমার কবে বিয়ে হবে, আরে তোমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, তাদেরকে বিয়েটা দাও না আগে, আমারটা নয় পরেই দেখা যাবে। আমার আগে মতিগতি ঠিক হোক, আমার ভালো লাগুক, যাকে ইচ্ছা আমি ঠিক বিয়ে করে নেবো। আমার যখন শখ হবে, ইচ্ছা হবে বিয়ে করতে, ফটোশ্যুট করতে, বিয়ের খাওয়া দাওয়া করতে ইচ্ছা করবে, বা তোমাদের দেখে বনভোজন করানোর ইচ্ছা হবে, আমি তখন ঠিক বিয়ে করে নেবো, কোনো চাপ নেই, জানি সব গদ্দারেই যাবে আমার খাবার দাবার পয়সা, বিয়ে করা মানে। তো যাই হোক, অনেক হাবিজাবি বকে দিয়েছি তোমাদের সাথে, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। সত্যি খুব মাথাটা গরম হয় যে এরকম ধরনের কথা বলে। আর হ্যাঁ, লাস্ট কথা, তোমরা কেউ প্লিজ না জেনে আমাকে জাজ করতে এসো না। আমি আমার মার জন্য করি, তোমাদের এত ফাটে কেন এটাই আমি বুঝতে পারি না। আরে বাবা, করবোই তো, ওটা তো আমারই মানা, কি তোমাদের থরি? আর আমি কি তো মা ছেড়ে কি তোমাদের কিছু করতে যাব? যাই হোক, এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। অনেক খারাপ ভালো অনেক রকমের কথা বলে দিয়েছি, ছোট বড় অনেক কথা বলেছি। যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, এক্সট্রিমলি সরি। যারা আমাকে ভালোবেসে সমস্ত কিছু করো তাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে তোমাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো একদমই বলার নয়। যাদের পিছনে একটু চুলকানি আছে তাদের জন্য এই বিটেক্স ভিডিওটা আমি শেয়ার করলাম, এক্সট্রিমলি সরি। আর আশা করি এইটুকুতে তোমাদের এইটুকু অন্তত সেন্স হবে যে না জেনে অন্তত অশিক্ষিতর মতো কাউকে জাজ করা উচিত নয়, ঠিক আছে? আর এবার প্লিজ আমাকে আমার মতো একটু বাঁচতে দাও, আর আমার ফ্যামিলির লোককেও জোর হাত করে প্লিজ এবার একটু বাঁচতে দাও। এবার আমাকে আমার মতো একটু চলতে দাও, আর আমাকে আমার মতো একটু ভিডিওস করতে দাও। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে এবার থেকে ডেইলি ভিডিও দেওয়ার। এবার মানে শপথ নিচ্ছি বলতে পারো, সত্যি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের মাথায় যদি কোনো রকম ভিডিওজের টপিক থাকে সেগুলো আমাকে অবশ্যই শেয়ার করো। আর অলরেডি আমার অনেক ভিডিও জমে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবার থেকে পরপর। তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের সাথে না সমস্ত কিছু বলে রাখবো এবার থেকে কমিউনিটি পোস্টে, যে কটার সময় ভিডিও আসবে বা কি না, কি টপিকে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে রাখবো যাতে তোমাদের হেল্প হয়। প্লিজ চ্যানেলে চোখ রেখো। আর আজকের এই ভিডিওটা যাদের খারাপ লেগেছে তাদের জন্য সরি, যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করো। আর এই ধরনের ভিডিও মানে তোমরা যদি এমন হয় যে তোমাদের রিলেটিভও আমার মতো, বা তোমরা যদি এরকম ধরনের কিছু ফেস করে থাকো, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও, বলো এগুলো তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে?
বা তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা ইনস্টাগ্রাম স্টোরিতে তোমরা শেয়ার করে বলো যে এইগুলো শুধুমাত্র রিলেটিভসদের জন্য শেয়ার করো, আর আমাকে অবশ্যই মেনশন করো, আমি মেনশন ব্যাক করবো। তাড়াতাড়ি যারা আগে মেনশন করবে তাদেরকে আগে মেনশন করে দেবো। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমার আইডিতে গিয়ে তাড়াতাড়ি করে মেনশন করে স্টোরি দিয়ে দাও আমার এই ভিডিওটা তোমাদের রিলেটিভসদের উদ্দেশ্যে। আমি মনে করি তারাও কিন্তু কাজেই দেবে তাদের জন্য। তো চলো দেরি করো না, আর আজকের ভিডিওতে আমি আর বেশি কিছু বলবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আজকের ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।